যে কোনো ধরনের চাকরি করার সুযোগ মিলবে এই কোচিং সেন্টারে পাশ করলেই। মূলত স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য এবং সঠিক বয়সে সঠিক চাকরি পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে রামপুরহাট কলেজ, রামপুরহাট মহকুমার শাসক, রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক, পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার ও অন্যান্য প্রশাসনিক কর্তাদের উদ্যোগে আজ রামপুরহাট কলেজ কোচিং অ্যান্ড কাউন্সিলের শুভ উদ্বোধন হয় রামপুরহাট কলেজে। রামপুরহাট কলেজের একটি কক্ষে 100 জন ছাত্রছাত্রীদের নিয়ে এই কোচিং সেন্টার চালু হলো। রামপুরহাট কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে জানা যায়, বেশ কয়েকদিন আগে থেকেই প্রায় 600 জন এই কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করে আবেদন করেছিলেন। সেই 600 জনের মধ্যে বিশেষভাবে পর্যবেক্ষণ করে এবং পরীক্ষা নিয়ে মোট 100 জনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেই 100 জন ছাত্রছাত্রীরা প্রত্যেক সপ্তাহের শনিবার এবং রবিবার কোচিং সেন্টারে ক্লাস করবেন। তাদের কাছে মাত্র 100 টাকা করে কোচিং ফি নেওয়া হয়েছে। এই কোচিং সেন্টারে সুদক্ষ এবং অভিজ্ঞ অধ্যাপক এবং অধ্যাপিকা বৃন্দের পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তা যেমন বিডিও, এসডিও, এসডিপিও, এডিএম ও অন্যান্য প্রশাসনিক কর্তারা তাদের হাজারো কর্মব্যস্ততার মাঝে ছাত্রছাত্রীদের ক্লাস নেবেন। আর তাতেই কার্যত খুশি কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে পড়ুয়া এবং অভিভাবকেরা। মাস্টারমশাইদের কাজই হচ্ছে শিক্ষাদান করা। আমরা আমাদের দৈনন্দিন এটা অভ্যাস, আমরা ছেলে মেয়েদের পড়িয়ে থাকি, কিন্তু ওনারা যারা এসছেন ওনারা ভিন্ন কর্মধারার সঙ্গে যুক্ত। তারপরেও ওনারা কিন্তু তাদের এই মানবিক এবং সামাজিক দায়িত্ব পালনের জন্য এগিয়ে এসছেন, যা এক কথায় আমার জেলা এবং আমার মহকুমার গৌরবকেই ত্বরান্বিত করেছে। এর জন্যে এই কলেজের অধ্যক্ষ হিসেবে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত। আমার মাস্টারমশাইদের অনুরোধ করব, আপনারা তো আছেন, স্যাররাও ব্যস্ত মানুষ, তারা আছেন, ওনাদের ট্রান্সফারেবল জব বারবার চলে যান। ওনারা বারবারই আমাদের কাছে বলেছেন যে যারাই আসবেন তারাই আমাদের এই মহতী অনুষ্ঠানে থাকবেন। আসুন আমরা সবাই মিলে আমাদের আগামী প্রজন্মের জন্য এক সুশীল সমাজ ও উজ্জ্বল ভবিষ্যৎ যাতে গড়ে দিতে পারি, তার শুভ সূচনা আজকেই এখানে আপনাদের সঙ্গে নিয়ে করি। আমাদের এই কোচিং সেন্টারে স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস, পিএসসি মিসলেনিয়াস, পুলিশ অ্যান্ড ডিফেন্স সার্ভিস, WBSI, KPSI, WB কনস্টেবল, স্টাফ সিলেকশন কমিশন, SSC CGL, SSC CHSL, SSC GD, SSC MTS, রেলওয়ে, সমস্ত রকমের সার্ভিসের জন্য কোচিং দেওয়া হবে। আমাদের এই উদ্বোধনী সেশনের পরে স্যাররা থাকবেন, তারা কিভাবে করতে হবে, কিভাবে কাজ করব, আমাদের জয়ন্ত আছে এবং আমাদের একটা গ্রুপও তৈরি করা আছে। তারা সেই মতো করেই আমাদের এই মহতী অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবেন এবং তারাও তাদের সব কথা আপনাদের সামনে তুলে ধরবেন এই কাজগুলোর সম্বন্ধে। আমি শুধু সবশেষে চাকরি কোথায় লাগবে তার মানে কি এক ছোট ডক্টর জয়ন্ত তো অনেক ক্যারিয়ার ক্ষেত্রে বলেছেন, কিন্তু যেহেতু আমরা সিভিল সার্ভেন্ট, আমি ফোকাস করছি অন সিভিল সার্ভিস। ওখানে একজন बोलो खुले बोलो, भूल बोलो, मतलब पब्लिक का काम इजी हिस्ट्री जियोग्राफी सब इंजीनियरिंग আছে। सिविक्स মধ্যে আমরা পড়েছি এক কান্ট্রি মে লেজিসলেচার জুডিশিয়ারি কোথায় চাকরি আপনার যাবে অ্যাজ সিভিল সার্ভেন্ট। ঠিক আছে, পাবলিক থেকে ইলেকশন হয়, নির্বাচিত লোক স্যার আছেন, তো ইলেক্ট করা হয়। এটা
যার নামে করা হয়েছে সেটা আগে স্মরণ করা দরকার, যে মুকুন্দ বিহারী সাহা, যিনি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অগ্রদূত বলা যায়, তো তার নামেই রামপুরহাট কলেজ কোচিং সেন্টার করেছেন। এটা অত্যন্ত উৎসাহব্যঞ্জক, কারণ আমাদের ছেলেরা অনেক সময় গাইডেন্সের অভাবে নানা পথে চলে যায়, বিভ্রান্ত হয়ে যায়, কি করব, যে হোয়াট নেক্সট, এরপরে কী। তো স্বাভাবিকভাবেই এইটা করার ফলে, এবং যারা অফিসার যারা এসছেন তাদেরকেও ধন্যবাদ জানাবো, যে এসডিও এসছেন, এসডিপি এসছেন, এখানকার চার্জে যিনি আছেন এসপি, ডিএসপি বা অ্যাডিশনাল এসপি, তিনি এএসপি, তারা এসছেন। সুতরাং প্রত্যেকের ক্ষেত্রে আমার মনে হয় যে এদের উদ্যোগটা নিশ্চয়ই সফল হবে এবং আমাদের ছেলেমেয়েরা আরও তাদের কৃতিত্বের পরিচয় দেবে। কি উদ্যোগে এই কোচিং ক্লাস শুরু? আমাদের অ্যাকচুয়ালি এখানে আমরা ব্যাকওয়ার্ড, অনেকটা পিছিয়ে পড়া এলাকাতে আছি। এখানে ছেলে মেয়েদের সঠিকভাবে সঠিক দিশা দেখানোর জন্য আমাদের এটা মনে হয় যে এসডিও, বিডিও স্যার এবং সবার উদ্যোগে, এবং তার সাথে সর্বোপরি আমাদের প্রেসিডেন্ট স্যার এবং প্রিন্সিপাল স্যারের সহযোগিতায় আমরা এখানে একটা ছেলেদেরকে যাতে সুন্দরভাবে ব্যাপারটার কম্পিটিটিভ এক্সাম, যেটা ভয়ের জনক ব্যাপার নয়, এবং খুব আনন্দ সহকারে যেন তারা সব কিছুকে বুঝতে শেখে, তার জন্য কিন্তু আমরা একটা কোচিং সেন্টার আয়োজন করেছি। এটা অ্যাকচুয়ালি আমাদের স্বর্গীয় আমাদের যিনি দাদু শ্রী মুকুন্দ বিহারী সাহার নামে আমরা এটা উৎসর্গ করেছি। এই কোচিং ক্লাসটা শুরু হয়েছে আমাদের রামপুরহাট কলেজ থেকে, রামপুরহাট কলেজ অ্যান্ড কোচিং অ্যান্ড কাউন্সিলিং সেন্টার। সেটা আমাদের যে রামপুরহাট কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন, অন্যতম প্রতিষ্ঠাতা মুকুন্দ বিহারী সাহা, তার নাম অনুসারে আমাদের যারা এই কাছাকাছির যারা লোকাল স্টুডেন্ট আছে, আমাদের কলেজের হতে পারে, কলেজের অন্য কারো হতে পারে, তারা একটা চারিদিকে কিভাবে কোচিং নেব কিংবা পরবর্তী জীবনে আমরা কিভাবে অন্য চাকরির লাইফে প্রবেশ করব, তার জন্য একটু অন্যদিকে চলে যাচ্ছিলো। সেই জন্য আমরা কি করেছি, আমাদের কলেজের পক্ষ থেকে পিএসসির যে মিসলেনিয়াসগুলো হয়, ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং ব্যাংকিং, সিজিএল, এরকম নানা ধরনের পরীক্ষার জন্য আমরা একটা কোচিং ক্লাস শুরু করেছি, কম্পিটিটিভ কোচিং ক্লাস শুরু করেছি। এবং তাতে আমাদের সর্বতোভাবে আমাদের কলেজের প্রিন্সিপাল এবং আমাদের কলেজের প্রেসিডেন্ট স্যার তো সাহায্য করছেনই, তাছাড়াও রামপুরহাটের এসডিও সাহেব মহাশয়, এসডিপিও সাহেব এবং আমরা ডিএম স্যার সবাইয়ের সম্মতিক্রমে একটা কোচিং ক্লাস করার চেষ্টা করছি। কতজন ছাত্রছাত্রী আছে? আমরা একটা প্রসেসের মধ্যে গেছি। প্রথমে আমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন হয়েছিল 600 জন, সেখান থেকে এখন পর্যন্ত আমরা 100 জনকে নিতে পেরেছি, এবং পরবর্তী 50 জনের নাম আমরা ওয়েটিং লিস্টে লিখেছি, এবং তাদের জন্য আমরা একটা কাউন্সিলিংয়ের ব্যবস্থা করেছি, যে তারা কোন ধরনের চাকরিতে পরীক্ষা দিতে চাই বা কোন ধরনের চাকরিতে তারা বসতে চাই, তাদের কাউন্সিলিং করে পরবর্তীকালে আবার আমাদের ইচ্ছে আছে 6 থেকে 1 বছর পর আরও কিছু স্টুডেন্টদের নিয়ে এটা শুরু করার। এসডিও, বিডিও স্যারের ক্লাস নেবেন? হ্যাঁ, ওনারা বলেছেন ওনাদের ব্যস্ততার মধ্যে ওনারা ক্লাস নেবেন, যে কোনো শনিবার এবং রোববার ওনারা ক্লাস নেবেন। এছাড়াও আমরা এগুলো ছাড়াও আর একটা ব্যবস্থা করেছি, যে কম্পিটিটিভ ক্লাসের জন্য যে কোচিং সেন্টার, যে কোচিংয়ের জন্য যে বইপত্র, সেই লাইব্রেরি আমাদের কিন্তু খুব একটা ভালো নয়। আমরা চেষ্টা করছি কম্পিটিটিভ কোচিংয়ের জন্য একটা বিশেষ লাইব্রেরি যদি গঠন করা যায়। কি নাম? আমার নাম অলোকেশ দাস।